তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ করিয়া করঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. অতি নিবিড় বেদনা বন মাঝেরে, আজি পল্লবে পল্লবে বাজরে, দূরে গগনে কাহারি পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে। মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, কারি দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে, এই সৌরভ বিহ্বল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে। ওগো সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বানকারে। The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jaunt company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. For oft, when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon the inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills and dances with the daffodils. নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ লগ্নে শ্রী প্রভাত রঞ্জন সরকারের কথায় সুরে প্রভাত গানে আনন্দ পানে ছন্দ মেলাতে ছান্দ শিখিয়ে ছন্দায়িত সন্ধ্যায় জয়শ্রী ও বন্ধুদের সাথে থাকছি সুরের ভেলায়। আমি অপরূপা, আর সঙ্গে রয়েছি আমি দীপ বসু, এবং থাকছেন আপনিও। বন্ধুর হাতে বন্ধুর হাত, এবার আমাদের বর্ষ 5। We welcome you to the 5th anniversary of Nobotan Chandoshik. 5 years of several challenges, highs and lows, yet passion and positivity culminates the auspicious evening that is tonight. And before we start the program, I would like to request our guests to pay their tribute to Sri Prabhat Ranjan Sarkar. এই মুহূর্তে প্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের শ্রদ্ধেয় সকলের প্রিয় দাদা আচার্য দেবকৃষ্ণনন্দ অবধূত। একে একে মঞ্চে উপস্থিত সকলকে বলবো যদি একটু প্রতিকৃতিতে মাল্যদান করা যায়, ফুলদান করা যায়। এই বছরে কিন্তু আমাদের 5 বছরের সেলিব্রেশন, 5 বছরের একটা বাৎসরিকী অনুষ্ঠান, সবটার দায়িত্বে সঞ্চালনায় এবং প্রত্যেকটা পুরো ব্যাপারটায় যে পরিচালনা করেন সেটা কিন্তু আমাদের খুব প্রিয় জয়শ্রী রায়। জয়শ্রীদি সম্পর্কে আরও অনেক কথা আমরা ধীরে ধীরে বলছি। এই মুহূর্তে প্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে পুষ্প দান করছেন আমাদের শ্রদ্ধেয় যারা রয়েছেন আজকের অতিথি তাঁরা।
আমাদের জেঠিমা জয়শ্রীদির মা শ্রীমতী সবিত্রী রায়কে এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি এবং একই সাথে আজকে বৃক্ষের পুরো ভয়েস ওভার যিনি করেছেন আমাদের ভীষণ প্রিয় সকলের প্রিয় সাহেব চট্টোপাধ্যায় দাদা, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত দাদা, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Sri Darvin Chatterjee is a renowned Bharatanatyam and creative dance exponent, choreographer and guru. With a career spanning multiple accolades, including the Nritya Ratna National Award, Uday Shankar Award, and Kala Shri Award, he has performed and choreographed in numerous prestigious festivals globally. As a founder of the Ethnic Dance Academy, Darvin Chatterjee has nurtured a new generation of dancers while spreading the richness of Indian classical dance worldwide. বৃক্ষ এবং বনলতার যে সুন্দর এক সম্পর্ক আজকের এই মঞ্চে ফুটে উঠল। আমাদের জয়শ্রীদিকে আপনারা অনেকেই নানানভাবে ফোনের মাধ্যমে এবং মেল করে বলেছিলেন যে জয়শ্রীদির একটা পারফরমেন্স থাক, তো বনলতার জন্য এবং বৃক্ষের জন্য জয়শ্রীদি এবং আমাদের সাহেবদাকে অসংখ্য ধন্যবাদ। সকলে করজ তালি দেব। এই মুহূর্তে সাহেবদার হাতে সংবর্ধনা তুলে দিচ্ছেন আমাদের জেঠিমা Sahib Chatterjee, a very famous film and television artist of Bengal and India. সাহেবদার কণ্ঠ এবং গায়কিতে রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের দিন যাপন, তার অভিনীত চরিত্র তা সে হেমলক সোসাইটি হোক বা পটল কুমার গানওয়ালার সঙ্গীত শিল্পী সুজন কুমারের চরিত্রে অভিনয় হোক, শহর থেকে শহরতলি প্রত্যেকের মন কেড়েছে। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন দ্রাবিণ চট্টোপাধ্যায় এবং এথনিক ডান্স একাডেমি, যার সমগ্র তত্ত্বাবধানায় রয়েছেন দ্রাবিণ চট্টোপাধ্যায় মহাশয়, তার সাথে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় দাদা। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের মঞ্চে আছেন আমাদের দাদা আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত। দ্রাবিন্দাকে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় জেঠিমা। এরকম গোটা টিমকে একসাথে খুব কমই পাওয়া যায়। সাহেবদা নিজের বিজি শিডিউল থেকে সময় বার করে এসেছেন, তার জন্য ধন্যবাদ। দ্রাবিণ চট্টোপাধ্যায়ের হাতে নটরাজ মূর্তি তুলে দিলেন জয়শ্রীদি এবং পাশে রয়েছেন জয়শ্রীদির মা, আমাদের খুব খুব প্রিয় জেঠিমা, তার সাথেই সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে। এবং হ্যাঁ, আজকে আমাদের 5 বছরের সেলিব্রেশন, তাই আজ কিন্তু প্রত্যেকের হাতে জয়শ্রীদি এবং জয়শ্রী বন্ধুরা নিজেদের সাধ্য মতো উপহার তুলে দিচ্ছেন। তার আগে বলি, জয়শ্রী এবং জয়শ্রী বন্ধুরা এই যে পথ চলা শুরু করেছিল প্রথম বছর থেকে আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে একজন দ্রাবিণ চট্টোপাধ্যায়। ও যদি না থাকতো তাহলে সত্যি আমি এই পথ চলা শুরু করতে পারতাম না। তাই সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন ওর জন্য একটা ছোট্ট উপহার, 5 বছরের বন্ধু যারা, তার মধ্যে ও একজন। থ্যাংক ইউ দ্রাবিণ, থ্যাংক ইউ সো মাচ। এবারে যার কথা বলবো
একটু গুছিয়ে বলা এবং কলমে আমাদের আরপিদা রমাপদ পাহাড়িদা। গানের কথায় মেলে বাউল হয় না পড়িলে গেরুয়া, না তিনি আউল বাউল নন, সন্ন্যাসী রাজা। সন্ন্যাসের গেরুয়া রংটুকু তিনি শুধু তাঁর বসনে ধারণ করেন না, মনেও ধারণ করেন, অন্তরে ধারণ করেন। আর তাই তিনি বিশ্ব পরিব্রাজক। কয়েক দশক ধরে ভারতের পাশাপাশি তিনি কানাডার নাগরিক। বিশ্বের বহু দেশ তাকে আহ্বান জানায় তার ধী শক্তির জন্য, তার বাগ্মিতার জন্য, তার আদর্শে অনুপ্রাণিত হবার জন্য। আনন্দ মার্গের পুরোধা পুরুষ ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তির আশীর্বাদ ধন্য হয়ে গুরুকৃপা মাথায় নিয়ে তাঁর পথ চলা। বাবার ঘোড়া ঘোড়া খেলাই হোক অথবা প্রহরেণ ধনঞ্জয়, এমন নানা লীলা খেলায় তাঁর চির অনুগামী। অত্যন্ত সুরসিক, বাগ্মী এবং জীবনবোধে উদ্বুদ্ধ বিশ্ব নাগরিক আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত। তিনি পরিব্রাজক, একই সঙ্গে তিনি কবি, গীতিকার এবং সুলেখকও। আজকের যে দুটি মূল অনুষ্ঠান আপনারা শুনবেন, ঋতুবিলাস এবং বৃক্ষ বনলতা, এই দুই কিন্তু আমাদের দাদার কলমেই লেখা। এই মুহূর্তে সংবর্ধনা তুলে দেব আমাদের সকলের প্রিয় আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূতের হাতে। আমাদের সংবর্ধনা তুলে দিচ্ছেন, সংবর্ধিত করছেন ওনাকে আমাদের জেঠিমা। Ladies and gentlemen, Acharya Devakrishnananda Avadhut, the Sannyasi Raja, poet, music composer and writer. আজ কিন্তু সেই বিশেষ দিন, যেদিনে আমরা মঞ্চে একই সাথে প্রায় ৭৫ জন নৃত্যশিল্পীকে পেতে চলেছি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এথনিক ডান্স একাডেমির প্রত্যেকে। পাশাপাশি এবার একে একে ডেকে নেব আরও বিশিষ্ট আজকের অতিথি আমাদের যারা রয়েছেন তাদেরকে। কোহিনূর সেন বরাট, এই মুহূর্তে ওনাকে ঠিক ঠিক এথনিক ডান্স একাডেমির যারা ছাত্রীরা রয়েছেন প্রত্যেকের হাতে, ছাত্রছাত্রীরা রয়েছেন প্রত্যেকের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেকে উত্তরীয় পরে সংবর্ধিত করছেন আমাদের জয়শ্রীদি। সকলের হাতে, সকলের কাছে উত্তরীয় এবং সামান্য কিছু উপহার দিচ্ছে জয়শ্রীদি। আজকে 5 বছরের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছিলাম যে আরও যে ডান্স ট্রুপ রয়েছে আমাদের সঙ্গে তাদের সকলকে একসাথে যদি মঞ্চে পাওয়া যায়, তবে হ্যাঁ, নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তাদের এখনও অনুষ্ঠান বাকি আছে। আপনারা তাদেরকে দেখার জন্য উদ্গ্রীব, দেখা যাক কি করা যায়। তবে এই মুহূর্তে সকলকে উত্তরীয় পরি দিচ্ছে জয়শ্রীদি। সাহেবদাও রয়েছেন, আমাদের দাদা দেবকৃষ্ণানন্দ অবধূত রয়েছেন সঙ্গে। এথনিক ডান্স একাডেমি একটা দুর্ধর্ষ পারফরমেন্স আজকে আমাদের সকলের সামনে তুলে ধরল। এই বৃক্ষ বনলতা দেবকৃষ্ণানন্দ অবধূত নিজে লিখেছেন, কণ্ঠ দিয়েছেন সাহেবদা এবং জয়শ্রীদি। এবারে কিন্তু সেই সময়টা যখন আমরা একসাথে অনেকজন নৃত্যশিল্পীকে একই মঞ্চে পেতে চলেছি। কোহিনূর সেন বরাট মহাশয়কে, বিশিষ্ট নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাটকে এই মুহূর্তে মঞ্চে আগমন জানাচ্ছি। জয়শ্রী ও বন্ধুরার তরফ থেকে আজকে অপরূপা এবং বাসু, দীপ বাসু, আমরা সকলে একত্রিত হয়েছি। আমি এর মধ্যে রিকোয়েস্ট করব সাহেবদাকে যদি নিজের সময়টা একটু খরচ করে আমাদের জন্য কিছু কথা বলে যাও।
নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, প্রথমেই আমার তরফ থেকে জয়শ্রীকে আমার আন্তরিক ভালোবাসা, আমার আন্তরিক শুভকামনা এবং আমার যত পজিটিভ ভাইব্রেশনস আছে আমি সব পজিটিভ ভাইব্রেশনস জয়শ্রীকে দিলাম। ওর যে পরিশ্রম, ওর যে একাগ্রতা, যে ডেডিকেশন, যে প্যাশন, যে ভালোবাসা, শিল্পকে সত্যিকারের যদি কেউ ভালোবেসে থাকে তাহলে আমি বলবো জয়শ্রী। সত্যিকারের শিল্পকে যদি কেউ ভালোবেসে থাকে এবং ও নিজের যাই করে নিজের এখতিয়ারে করে। এই অনুষ্ঠানে কোনো স্পন্সর থাকে না, এই অনুষ্ঠান কোনো স্পন্সরশিপ নেই, কিন্তু যেটাই জয়শ্রী করে নিজের বাঁচানো যে অর্থটা উপার্জন করে সেই অর্থটা শিল্পেই ব্যয় করে। তো বুঝতেই পাচ্ছেন এটা অনেক বড় একটা অবদান, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ধন্যবাদ জানাবো দ্রাবিণকে এবং দ্রাবিণের সমস্ত যারা শিল্পীরা আছেন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের জন্য বলছি অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত মূল্যবান একটা পরিবেশন আমাদের উপহার দিলেন। এটা প্রাইসলেস আমাদের কাছে। দিস ইজ অ্যাবসলিউটলি প্রাইসলেস অ্যান্ড আই রিয়েলি অনার ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি আপনাদের প্রত্যেককেই বলছি, আপনাদের ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে আমার পরিচয় হওয়ার স্কোপটা হয়নি, বাট ইন্ডিভিজুয়ালি আই থ্যাংক ইউ হোল হার্টেডলি ফর দিস স্প্লেন্ডেড অ্যান্ড ফ্যান্টাবুলাস পারফরমেন্স। থ্যাংক ইউ দ্রাবিণ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাবো দাদা মহারাজ, যিনি সৃষ্টি করেছেন এই বৃক্ষ বনলতা, তাকে আমার অসংখ্য প্রণাম জানাই। উনি তো একজন সাধক, সেটা তো বলাই বাহুল্য। ওনার সংস্পর্শে এসে, সান্নিধ্যে এসে এইটা উপলব্ধি হয়েছে আমার যে ঈশ্বর আছেন প্রতিটা মুহূর্তে আমাদের সাথে। ওনার কথা শুনলে এত ভালো লাগে, মনে হয় যে মনের যত যাতনা আছে, ব্যথা আছে, বেদনা আছে, সব যেন নিমেষের মধ্যে নির্মূল হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা মহারাজ, এত বড় একটা প্রোডাকশনের সঙ্গে আমার মতো একটা ছোট্ট মানুষকে ইন্ট্রোডিউস করার, আমাকে এটাতে ব্যবহার করার জন্য আমি কৃতজ্ঞ যে আমি এটা ব্যবহৃত হতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মাসিমার জন্য একটু জোরে হাততালি হয়ে যায়, জয়শ্রীর মায়ের জন্য। এখানে আপনাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি দিচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় এই সন্ধ্যায় আমাদের দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক, আপনারা যারা এখানে আছেন। এবং সর্বশেষ সর্বোপরি বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের গুরু শ্রী কোহিনূর সেন বরাট। এবং দাদাকে পেয়েছি আমাদের মাঝে, এটা আমাদের খুব বড় আরেকটা খুব বড় প্রাপ্তি। কোহিনূরদার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো এবং কোহিনূরদা আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসেন, এটা আমার কাছে এটা অনেক বড় ব্লেসিং। এবং থ্যাংক ইউ কোহিনূরদা ফর অল ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস ফর মি। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে, হার মানা হার পরাব তোমার গলে। আর ধন্যবাদ জানাবো, এখানে আরেকজন বসে আছেন যার কথা
আমি না বললে এটা আমার সব থেকে বড় অপরাধ হবে, যেটা হচ্ছেন আমাদের ধন্বন্তরী ডাক্তারবাবু বসে আছেন আমাদের কাছে, ডক্টর অমিতাভ নন্দী, একজন অত্যন্ত বিখ্যাত শিল্পী তো বটেই, উনি একজন বাংলা তথা ভারতবর্ষের একজন অত্যন্ত বিখ্যাত একজন ডাক্তার, যিনি প্রচুর মানুষকে জীবন দান করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন বিখ্যাত শিল্পী। আমরা সকলে জানি যে উনি কি সাংঘাতিক ভালো গানটা গান, কি করে যে উনি এত কিছু কাজ একসাথে করতে পারেন আমি জানি না। আজকে ওনার গানও আছে, সে গানটা আমরা শুনবো। প্রত্যেককেই বলছি আজকে ডক্টর অমিতাভ স্যারের গান আছে, সুতরাং আমরা সকলে একসাথে বসে ওনার গান শুনবো। এবং থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বটবৃক্ষের মতো যার ব্যাপ্তি এবং খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশে এবং বিদেশে, সেই নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার কোহিনূর সেন বরাট এই মুহূর্তে মঞ্চে। HMV থেকে প্রকাশিত যার মহিষাসুর মর্দিনী, বন্দে মাতরম, শ্যামা, নীল দিগন্তে আপামর দেশবাসীর মন জয় করেছে। শুধু তাই নয়, কোহিনূর সেন বরাট দীর্ঘ 6 বছর দূরদর্শনে সম্প্রচারিত মহালয়ার কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন। গুণী শিল্পীর হাতে এই মুহূর্তে সংবর্ধনা তুলে দিচ্ছেন আমাদের জেঠিমা, এবং 5 বছরের যে সংবর্ধনা রয়েছে, 5 বছরের উপহারে সংবর্ধিত করছেন এই মুহূর্তে আমাদের জয়শ্রীদি। মঞ্চে ডেকে দেব ডক্টর অমিতাভ নন্দীকেও, সুমনা হালদারকে এবং রুদ্রাভ নিয়োগী এবং তাদের টিমকেও। একই সাথে আমরা সকল নৃত্যশিল্পী এবং গেস্টদেরকে ফেলিসিটেট করার চেষ্টা করছি, তাই সকলে সহযোগিতা কাম্য। আপনারা সকলে যদি একটু মঞ্চে চলে আসেন এবং জায়গা নিয়ে নেন। রীতি ঘোষ, রুদ্রাভ নিয়োগী, সুমনা হালদার, ডক্টর অমিতাভ নন্দী, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কোহিনূরদার হাতে যে সদাশিবের আমরা ছবিটি দেখছি, এটা আমারই অনুষ্ঠানে কোহিনূরদা নিজে পারফর্ম করেছিলেন, এবং এটা কোহিনূরদাই, সেটা চিনতে পারা খুব মুশকিল। এবং সে বছরই শিবরাত্রিতে এই ছবিটা বারবার আমার কাছে ফিরে এসেছে, এতটাই ভাইরাল করেছেন আপনারাই। তো কোহিনূরদার জন্য এত মিষ্টি শিব বোধহয় এর আগে আমরা দেখেছি কিনা জানি না। জোরে হাততালি প্লিজ কোহিনূরদার জন্য। তো হ্যাঁ, আমাদের ডক্টর অমিতাভ নন্দী, এবং তার পাশাপাশি বলে রাখি সিঞ্জন ডান্স একাডেমি, নৃত্যাঞ্জলি ডান্স স্কুল, সাহানা ডান্স একাডেমি এবং মরগম, প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের একই সাথে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবারে চলে আসি আমাদের ভীষণ প্রিয় ডাক্তারদার কথায়, অমিতাভ নন্দী। ওনার গাওয়া গান শুনতে শুনতে, মানে এইটা আমি নিজে সাক্ষী, খুব সম্প্রতি কয়েক মাস হয়তো হয়েছে, আমরা জয়শ্রীদির বাড়িতে গিয়েছিলাম, সেখানে ওনার গান গেয়ে আমার যে উপলব্ধি আমি তাই লিখেছি। যার গাওয়া গান শুনে মনের কোণে জমে থাকা কালো মেঘ যেমন কেটে যায়, আবার তেমনই অঝরে কাঁদতে কাঁদতে স্মৃতির ভেলায় চেপে বহু দূর পাড়ি দেওয়া যায়। পেশাগতভাবে যার চিকিৎসা বহু মানুষের রোগ নিরাময় করেছে, তিনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোগীর পাশে থাকা এই মানুষটির দীর্ঘ কয়েক বছরের অভ্যেস। তাকে নবতান ছান্দসিক জানায় কুর্নিশ। এই মুহূর্তে ওনাকে সংবর্ধিত করা হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছেন আমাদের জয়শ্রীদি। একজন অত্যন্ত গুণী মানুষ শুধু নয়, ভালো মানুষ। এই সময় পৃথিবীর যাঁদেরকে দরকার সেরকম একজন মানুষ ডক্টর অমিতাভ নন্দী। তাকে সংবর্ধিত করা হলো। এবার সুমনা হালদারের হাতে সংবর্ধনা তুলে দেবে আমাদের জেঠিমা এবং জয়শ্রীদি। সুমনা হালদার ডান্স বাংলা ডান্স সিজন 10-এর কোরিওগ্রাফার এবং নিজে অত্যন্ত ভালো একজন ভরতনাট্যম শিল্পী, এছাড়া নৃত্যাঞ্জলি ডান্স স্কুলের গুরুমা। এরপরে আমরা ডেকে নিচ্ছি শিল্পী রুদ্রাভ নিয়োগীকে। আজ নবতান ছান্দসিকের 5 বছরের এই বাৎসরিক অনুষ্ঠানে
যেটা আমাদের বিশেষ আকর্ষণ, আমরা একই সাথে একই মঞ্চে প্রায় ৭৫ জন নৃত্যশিল্পীকে একত্রিত করতে পেরেছি। এটা সবটাই আপনাদের ভালোবাসাতেই সম্ভব হয়েছে। নৃত্যশিল্পী সুমনা হালদারের হাতে নটরাজ মূর্তি তুলে দিলেন আমাদের জয়শ্রীদি, এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করছেন আবারও আমাদের খুব প্রিয়, খুব মিষ্টি জয়শ্রীদি। রুদ্রভোদাকে একটু সামনে ডেকে নেব। সংবর্ধিত করবেন জয়শ্রীদি শিল্পী রুদ্রাভ নিয়োগীকে। কত্থক, ভরতনাট্যম, লোকনৃত্য এবং আধুনিক নৃত্যে যিনি সমান পারদর্শী, তার নৃত্য শিক্ষা গুরু প্রদীপ্ত নিয়োগীর কাছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বিভিন্ন ঘরানার নৃত্য শিক্ষা লাভ করেছেন এবং বর্তমানে করে চলেছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া, পরবর্তী ক্ষেত্রে দেশ এবং বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে ও কর্মশালায় তিনি সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছেন। ভারতবর্ষের বিভিন্ন সঙ্গীত ও নৃত্য কর্মশালা, বিভিন্ন আঙ্গিকের নৃত্য এবং ইজেডসিসিতে নিয়মিত শিল্পী হিসেবে যোগদান করেন। বিভিন্ন সরকারি এবং বেসরকারি গণমাধ্যমেও তাঁর অনুষ্ঠান আমরা দেখতে পাই। বর্তমানে তিনি সাহানা নৃত্য গোষ্ঠীর অধ্যক্ষ এবং শিক্ষক। এরই পাশাপাশি বিভিন্ন নৃত্যগোষ্ঠী এবং অন্যান্য রাজ্যস্তরের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষকের দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন শিল্পী রুদ্রাভ নিয়োগী। প্রদীপ্ত নিয়োগী মহারাজ গুরু, তার যোগ্য সন্তান বলা যেতে পারে রুদ্রাভ নিয়োগীকে। দুজনের মধ্যে বাবা ছেলের সম্পর্ক এবং একই সাথে গুরু শিষ্যের সম্পর্ক তো বটেই। একজনকে ডাকতে একটু ভুল করে ফেলেছি অনেকের মাঝখানে, তবে তাকে লাস্ট বাট নট দ্য লিস্ট রীতি ঘোষকে, শিল্পী রীতি ঘোষকেও ডেকে নিচ্ছি। উত্তর কলকাতার বাগবাজারে তার বড় হওয়া এবং সিস্টার নিবেদিতা স্কুল থেকে পাশ করার পর ইংরেজি সাহিত্য এবং পরবর্তী ক্ষেত্রে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। শ্রীমতী শ্যামলী মুখার্জির তত্ত্বাবধানে শাস্ত্রীয় এবং রবীন্দ্রসঙ্গীত শিক্ষার গ্রহণ করেছেন এবং সঙ্গীতের পাশাপাশি নৃত্যেও তার স্বচ্ছন্দ প্রকাশ পায়। এরপর আমরা শর্মিষ্ঠা শীল দিদিকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শর্মিষ্ঠা শীল একজন খুব গুণী সঙ্গীত শিল্পী। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ৭৫ জন বা তারও বেশি নৃত্যশিল্পী। সিনজন ডান্স একাডেমি, নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি, সাহানা ডান্স একাডেমি, মার্গম এবং এথনিক ডান্স একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা এবং গুরুরা, এবং এই বিরাট কর্মযজ্ঞের যিনি পুরোধা জয়শ্রীদি, তিনি না থাকলে আজকে এতজন মানুষকে একসাথে মঞ্চে পাওয়াটা সত্যি খুব দুর্লভ ব্যাপার হয়ে যেত। তাই সকলের জন্য একবার সকলে মিলে করতালি দিয়ে সম্বর্ধনা জানাবো। এই মুহূর্তে আমাদের সাথে দর্শক আসনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো এই বিগত 5 বছরের জার্নিতেই রয়েছেন। তাছাড়াও যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে বলে রাখি যে বারবার যে কথাটা আসছে জয়শ্রী ও বন্ধুরা, এই বন্ধুদের সাথেও কিন্তু আলাপচারিতা রয়েছে। সেটা আর কিছুক্ষণের মধ্যেই জয়শ্রী ও বন্ধুরার প্রত্যেক বন্ধুদের আমরা মঞ্চে আহ্বান জানাবো। এই মুহূর্তে ৭৫ জন কিংবা তার বেশি নৃত্যশিল্পীরা রয়েছেন একই মঞ্চে। প্রত্যেককে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছেন আমাদের জয়শ্রীদি। এতগুলো মানুষ, তাই একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, তবে ধীরে ধীরে সকলকে অনুরোধ করব যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা নিজেদের জায়গা গ্রহণ করুন। মঞ্চে ছিলেন সাহেবদা, আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত, কোহিনুর সেন বরাট, ডক্টর অমিতাভ নন্দী, শিল্পী সুমনা হালদার, শিল্পী রুদ্রাভ নিয়োগী, শিল্পী রীতি ঘোষ এবং একই সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শর্মিষ্ঠা শীলদি।
সকলকে একা হাতে একদম ঘরের দিদির মতন করে উত্তরীয় পরিয়ে দিচ্ছে জয়শ্রীদি। একা হাতে এত কিছু করাটা সকলে একটু জোরে হাততালি দিয়ে উৎসাহ প্রদান করুন আমাদের সকলকে, তার কারণ এইটা বোধহয় এই কথায় বলে বোঝানো সম্ভব নয়। আমরা যারা জয়শ্রীদিকে খুব কাছ থেকে চিনি বা জানি বা জানার সুযোগ পেয়েছি, তারা জানি যে এই মানুষটি কিভাবে একা হাতে এত বড় একটি অনুষ্ঠানকে সামলান। এবং এই অনুষ্ঠান তো শুধু আজকের স্টেজে যে পারফরমেন্সগুলো হচ্ছে তাতেই সীমাবদ্ধ নয়, এর ছাড়াও প্রচুর সেশন থাকে, যে সেশনগুলোতে রেকর্ডিং সেশন থাকে, এবং সব নিয়ে আমাদের জয়শ্রীদিকে অসংখ্য ধন্যবাদ। তাই জয়শ্রীদির জন্য খুব জোরে একটু হাততালি হয়ে যাক। একদম ছোট্ট ছোট্ট দুই নৃত্যশিল্পী, খুদে শিল্পী এই মুহূর্তে মঞ্চে। দেখতে ভীষণ মিষ্টি লাগছে দুজনকে। তাদের পারফরমেন্সের জন্য আমরা ভীষণভাবে আগ্রহী, কারণ বৃক্ষ বনলতার পর আজকে ঋতুবিলাস রয়েছে। ঋতুবিলাসের মাঝে আর যে দেবদাকে অনুরোধ করব জয়শ্রী ও বন্ধুদের সাথে, মানে জয়শ্রী ও বন্ধুরার প্রত্যেক বন্ধুর সাথে সকলকে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আরজে দেবকে একদম শুরুতে বসে রয়েছেন যিনি, তাকে ডেকে নিচ্ছি মঞ্চে। আপনি এলে আমরা দুজনে একটু রিলিফ পেতে পারি। আরজে দেব আরজে দেব একজন ভীষণ পপুলার রেডিও জকি, 100.1 FM গোল্ড এবং FM রেইনবোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, এবং দুটো অনুষ্ঠানের জন্য ভীষণভাবে পপুলার। একটা তো অবশ্যই লাভ জাংশন, আর একটা চুপ কথা। আপনারা যারা 100.1 FM গোল্ড শোনেন তারা জানেন যে রাত 12টা থেকে 3টে স্লটে চুপ কথা চলে। দারুণ অনুষ্ঠান, আপনারা অবশ্যই শুনবেন এবং দেবদাকে ডেফিনেটলি শুনবেন। সেই সঙ্গে আমাদের আরও পরিচিত মুখেরা রয়েছেন যারা FM এর সঙ্গে জড়িয়ে। ইন্দ্রাণী দি রয়েছেন, উজ্জ্বলদা রয়েছেন, তাপসদা রয়েছেন। তো দেবদাকে ডেকে নিচ্ছি। এসো। আচ্ছা, ওটা হয়ে যাবে। তুমি বাকিটা করে। রেডিওতে ভাগ্যিস আমাদের শুধু কথাই বলতে হয়, গান গাইতে হলে খুব মুশকিল হয়ে যেত আর কি। একটু আগে সাহেব চট্টোপাধ্যায় যেভাবে কথা, গান এবং আমাদের যে বৃক্ষ বনলতায় যেভাবে তিনি ভয়েস ওভার করেছেন, ভাগ্যিস তিনি আমাদের রেডিও আমাদের জগতে আসেননি, তাহলে আমাদের অনেকেরই কিন্তু অন্য কিছু ভাবতে হতো আর কি। তো আজকে
আমাদের বেশ কিছু বন্ধুদের প্রতি বছর, এটা 5 বছর, তো 5 বছরে প্রতি বছরে আমাদের বন্ধুদের সংখ্যা বাড়ে, এবছরেও বেড়েছে। তো সেই বন্ধুদের একে একে ডাকবো, সবাইকে ডাকবো। আমি বরং এক এক করে আমাদের বন্ধুদেরকে ডাকি, পরিচয়টা তখন দেব, আপাতত বন্ধুদেরকে ডেকে নিই। কারণ একটা কথা আছে, আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে বিপদে পড়লে বন্ধুরাই থাকবে আর আনন্দে থাকলে বন্ধুরাই থাকবে। সুতরাং আমি একা তো মঞ্চে থাকবো না, থাকলে সমস্ত বন্ধুরা একসঙ্গে থাকবো। সেই জন্য আমি সমস্ত বন্ধুদের এক এক করে ডেকে নিই। আরজে অরিজিৎ, আরজে তাপস, আরজে অর্পণ, আরজে সুদীপ্ত, আরজে উজ্জ্বল, আরজে অপরূপা, আরজে কোয়েল, আরজে বাসু, আরজে ইন্দ্রাণী, আরজে রমাপদ। এরা মূলত এই যে বিভিন্ন অনুষ্ঠান, বৃক্ষমনলতা এবং তারপরে যে আমাদের অনুষ্ঠান, আচ্ছা সদাশিব, আমাদের সদাশিবের জন্য একটু জোরে হাততালি হোক, জোরে হাততালি। এই অনুষ্ঠানে যারা তাদের কণ্ঠ, গলা অর্থাৎ গান বা কথা বলেছেন, আমরা শর্মিষ্ঠাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করব। শর্মিষ্ঠা ভীষণ গুণী শিল্পী এবং সত্যি কথা বলতে আমাদের সারা জীবনের কাজের চাপে আমরা অনেকে আমাদের ভালোবাসাটাকে হারিয়ে ফেলি। ও তেমন একজন শিল্পী যে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজের চাপে ওর শিল্পকে হারায়নি। ও গান গেয়েছে, আমাদের ঋতুবিলাসে আমরা ওর গান শুনবো। শর্মিষ্ঠার জন্য জোরে একটা হাততালি। আচ্ছা, যে বন্ধুরা এখন অবধি মঞ্চে এসে পৌঁছওনি তাদেরকে একটু অনুরোধ করছি, একটু চলে এসো তাড়াতাড়ি। অরিজিৎ, তাপস, তাপস এসে গেছে, অর্পণ, উজ্জ্বল, উজ্জ্বলদা এসছেন, সুদীপ্ত, বেশ, অপরূপা, ইন্দ্রাণী, ঝুমুর, ঝুমুরকে ডাকিনি বোধ হয় না, আচ্ছা বেশ, ঝুমুর, রমাপদ। মূলত আর যে সোমা এবং আর যে চয়নিকা, ওরা আজকে নেই, তো অন্যদিন নিশ্চয়ই ওদের সঙ্গে আবার আলাপ পরিচয় হবে। এছাড়াও আমাদের অনেক বন্ধু আছেন, তাদেরকেও ডাকবো মঞ্চে। আপাতত এই বন্ধুদেরকে আমরা ঠিক সংবর্ধনা দেব না, কারণ হচ্ছে বন্ধুদেরকে সংবর্ধনা দেওয়ার কোনো মানে হয় না। বন্ধুদের সঙ্গে একটু আলাপ হবে এবং বন্ধুদেরকে ওই আলাপ পরিচয়ের মাঝখানে কে কি করে সেটা একটু শুনে নেব। আমি একটু জয়শ্রীকে কাছে আসতে বলছি। আচ্ছা, প্রথমে যদি এটা মহাভারতের চরিত্র হয় তাহলে প্রথমে কাকে দিয়ে শুরু করা উচিত? পিতামহ ভীষ্ম, তাই তো? দেখুন, আমি কিন্তু নাম বলিনি, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশন দিয়েছেন। তো পিতামহ ভীষ্ম এই কারণে বললাম যে না, তার ওই মানে সাদা গোঁফদাড়ির জন্য নয়, ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়ান অফ দেম, যদি সত্যি করে কেউ পিতামহ ভীষ্ম থাকেন, সেটা হচ্ছেন অর্পণ কুমার শর্মা। তিনি, আপনাদেরকে বলে রাখি, তিনি রেডিও জকি তো বটেই, তার বাইরে বিভিন্ন চ্যানেলে যে বিভিন্ন বিজ্ঞাপনের যে ভয়েস শুনতে পান, সে তিনি একমাত্র বিরল ব্যক্তিত্ব যিনি জি বাংলার মহালয়াতেও গলা দেন, স্টার জলসার মহালয়াতেও গলা দেন। দুটি মুখোমুখি দুটি মানে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মহালয়াতে তার গলা পাওয়া যায়। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি কৃষ্ণও সাজেন, কংসও সাজেন, মানে গলায়। তিনি এমন ব্যক্তিত্ব, না ভাগ্যিস তিনি দুর্গাটা করতে পারেন না, মহিষাসুরটা করেন। সেই ওয়ান অ্যান্ড অনলি অর্পণ কুমার শর্মার জন্য একটা জোরে হাততালি। এবারে যার কথা বলবো, একদম অর্পণ কুমার শর্মার
একদম প্রায় বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি ঝুমুর। তিনি যখন আমাদের স্টুডিওতে আসেন না, কোনো ঝুমঝুমি বাজে না, কিন্তু তিনি আসলে তার কণ্ঠে যে রিন রিন শব্দটা পাওয়া যায়, তার জন্য কিন্তু অজস্র শ্রোতারা অপেক্ষা করেন কখন ঝুমুর আসবে। দুর্ভাগ্যবশত আমাদের অনেকেরই বাবা মায়েরা তারা যখন রেডিও শোনেন, তারা আমাদের শো শোনেন না, ঝুমুরের শো শোনেন। সেই জন্যই ঝুমুর হচ্ছে এমন মানুষ যে গলায় যে অনুষ্ঠানে ঝুমুরকে পাওয়া যায়, যেখানে ঝুমুর একাধারে যখন শুরুর দিকে পত্রলেখা শুরু হতো সেটাও করতেন, আবার রাধার বিরহ ব্যথা সেটাতেও ঝুমুর। সেই ঝুমুরকে আর যে ঝুমুরকে আমরা ভালোবেসে তাকে আমরা ওই ভালোবাসার উপহার দিচ্ছে আমাদের জয়শ্রী। আমাদের জয়শ্রী তার বন্ধুদেরকে ভালোবেসে উপহার দিচ্ছে। বেশ, এবারে আসি, তিনি পারফেক্ট জেন্টলম্যান, তিনি বাচিক জগতে যথেষ্ট তার নাম আছে, তিনি অনুষ্ঠান করেন, তিনি সবসময় তাকে আমরা যখনই পাই একটি মিষ্টি হাসি তাকে সবসময় খুঁজে পাওয়া যায়। তিনি একজন ভালো সংগঠক, একজন যথেষ্ট ভালো আবৃত্তিকার, কেউ নন তিনি আমাদের আরজে তাপস। এবং সবসময়, হ্যাঁ এইটিও একটা বলা আছে, তার অসাধারণ একটি পাঞ্জাবির কালেকশন আছে। বলা হয় পাঞ্জাবিদের কাছেও অত পাঞ্জাবি নেই যতটা ওনার মতো কাছে পাঞ্জাবি আছে। এবারে আসি আমাদের, আসলে আমি একটু সিনিয়রদেরকে আগে ছেড়ে দিচ্ছি আর কি, কারণ কি আগে বুঝতেই পারছেন রাত বাড়ছে, বয়সও হচ্ছে আমাদের সকলের, সেজন্য না আগে সিনিয়রদেরকে ছেড়ে দিচ্ছি। এবারে আমি যার কথা বলবো, তিনি একাধারে ছবি আঁকেন, তিনি কণ্ঠ দেন, এবং সত্যি কথা বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে পারফেক্ট জেন্টলম্যান বলে যদি কেউ থাকে সেটা হচ্ছে সুদীপ্ত। লম্বা চওড়া, সবসময় আমাদেরকে সবসময় শুধু হেসে যান আর বিভিন্ন গলা করেন, এমন গলার মানুষ হচ্ছেন আমাদের আরজে সুদীপ্ত। আজকে অবশ্য তার ধুতি পাঞ্জাবি পরে আসার কথা ছিল, আমরা জানি না হঠাৎ করে কেন তিনি হঠাৎ কোট প্যান্টে চলে এলেন। যাই হোক, এবারে আরও একজন, আসলে আমরা দুজন সবসময় এটা চেষ্টা করি, তারা যখন কোনো ফটো ফ্রেমে থাকেন আমরা তাদেরকে পেছনে পাঠিয়ে দিই, কারণ আপনারা হচ্ছেন সবচাইতে লম্বা। তো এই জন্য আমরা শুরু থেকেই বলেছিলাম একজন ওপাশে থাকবেন, একজন এপাশে থাকবেন। এপাশে যিনি আছেন তার নাম হচ্ছে আরজে উজ্জ্বল। যারা সকালবেলার চিরন্তনী শোনেন, FM গোল্ডে চিরন্তনী অনুষ্ঠান যারা শোনেন, তারা জানেন আরজে উজ্জ্বল কতটা জনপ্রিয়। তো সেই আরজে উজ্জ্বলকে এবার ভালোবেসে বরণ করে নেওয়া হচ্ছে। পাশাপাশি এটাও বলি, এই 5 বছরের বন্ধু যেটা জয়শ্রী এবছর নতুন সবাইকে, মানে যারা 5 বছর ধরে জয়শ্রীর সঙ্গে আছেন তাদেরকে আলাদাভাবে জয়শ্রী বিশেষ কিছু মুহূর্ত উপহার দিচ্ছে, অবশ্যই সেটা ফটো ফ্রেমের মধ্যে। তো সেই মুহূর্তের ছবি আমরা দেখব, এবং সেটি আরজে উজ্জ্বল 5 বছর ধরে আছেন। একটু আমি দেখি, একটু আমার দিকে দেখাও উজ্জ্বল, একটু এদিকে দেখাও। আরে বাহ, কে আবার কেমন যেন একটু জামাইবাবু লাগছে, তাই না? বেশ ভালো লাগছে অবশ্য। হ্যাঁ, জামাইবাবুর কথাতেই মনে পড়লো, এটা একটা কিন্তু কথা আছে যে বাড়িতে যদি, গৃহে যদি শান্তি থাকে তাহলে কিন্তু বিশ্ব শান্তি হয়। তো গৃহ শান্তির কথা যখন বলা হলো, আর যে উজ্জ্বল আছেন, বেটার হাফ ইন্দ্রাণীকে বাদ দিই কী করে বলুন? সুতরাং বেটার হাফ ইন্দ্রাণী, হ্যাঁ ওই যে বললাম যে স্বামী স্ত্রী একসাথে চলেন, স্বামী অর্থাৎ উজ্জ্বলদা এবং আর যে ইন্দ্রাণী, তিনিও একই সঙ্গে অল্টারনেটিভ উইকে চিরন্তনী করেন। চিরন্তনী যারা শুনেছেন তারা এই দুজনকে সবসময় পাবেন। অনেকটা ওনারা দুজন যখন মঞ্চে থাকেন, যারা সেই পুরনো দিনের ওই উৎপলা এবং সতীনাথের গান শুনেছেন যেমন দেখতেন, ঠিক তেমনই তারা মঞ্চে ওঠেন। এইরকমই একটি জুটি উজ্জ্বল এবং ইন্দ্রাণী। একটা জোরে হাততালি হোক উজ্জ্বল ইন্দ্রাণীর জন্য। এবারে আসি, তিনি খুব কম কথা বলেন, তার কলম কথা বলে। কলম কথা বলে মানে তিনি সম্পাদক, তিনি
উত্তরবঙ্গ সংবাদ এবং তথ্য কেন্দ্রের তিনি অ্যাসোসিয়েট এডিটর এবং যথেষ্ট দায়িত্বপূর্ণ কাজ, যে কোনো লেখায় তাকে খুঁজে পাওয়া যায় এবং তিনি খুব সুন্দর পানিং করতে পারেন। তিনি বলেন কম, তিনি আরজে, তিনি কথা বলেন যখন মঞ্চে, মাইক্রোফোনের সামনে ডেফিনেটলি তিনি ভালো কথা বলেন, কিন্তু তার কলম খুব সুন্দর কথা বলে। এই যে একটু আগে শুনছিলেন না, বাসু খুব সুন্দর কথা বলছিল কিংবা অপরূপা কিছু কিছু লাইন শেয়ার করছিল, খানিকটা নাকি আমি শুনেছি ওই আরপির লেখা। আরপি মানে উনি নিজেকে শর্ট করে নিয়েছেন, উনি আসলে রমাপদ, আর যে আরপি। আচ্ছা, এই যে প্রভাত গানে আনন্দ গানে পানে, আচ্ছা প্রভাত গানে আনন্দ পানে, এই নামটাও কিন্তু আরপিরই দেওয়া। একটা জোরে হাততালি হোক এর জন্য। ভাগ্যিস নাম দেওয়ার জন্য কোনো রয়্যালটি ক্লেম করা হয় না, তাহলে সেটাও হয়তো দিতে হতো। এবারে আসি আমাদের এই যে আরজেদের একটা শোভা, সবাই কি সুন্দর দেখুন, কালারফুল সবাই পোশাক পরে এসছেন, খুব ভালো লাগছে তাদেরকে। তো এই লাল নীল সবুজের মেলা বসেছে, তো একটু লাল দিয়েই শুরু করি আপাতত। আমাদের মধ্যে জুনিয়রও, মানে আমাদের আরজে যে আমাদের গ্রুপটা আছে তাদের মধ্যে অনেক পরের দিকে এসেছে, কিন্তু মধ্যরাতে ওর গলা শোনার জন্য লোকে পাগল হয়ে যায়। তার কারণ ও মধ্যরাতে চুপ কথা করে, আর মধ্যরাতের বাইরে রেডিও বাইরে মঞ্চে ও গান করে। প্রায়শই ওকে শোনা যায় এই মানে সেই যে গানটি, যে কি জানো, সেই সৌমিত্রবাবুর সেই গাওয়া কি জান, হয়তো তোমারই জন্য, আমি জানি না সেরকম তোমারই কত কত জায়গায় ওনার আছে, সেই হচ্ছে আরজে অরিজিৎ। এবারে আসি আরজে কোয়েলের কথা। কোয়েল যেমন নামটাও যেমন কোয়েল, গলাটাও ঠিক ততটাই মিষ্টি। সুরেলা সফরে কোয়েলকে সবসময় খুঁজে পাওয়া যায়। কোয়েল অসাধারণ গানটাও গাইতে পারে। আমি আসলে এই জন্য শুরুতে একজন আমাদের আরজে গায়ক এবং আরজে গায়িকাকে চুজ করলাম, যাতে ওদের দুজনের কথা বলতে পারি। কোয়েলের গান আমরা নিশ্চয়ই শুনবো। আচ্ছা, এই পরেরটাতেই কিন্তু কোয়েলের গান আছে, সুতরাং সেই কোয়েলের গান আমরা শুনবো। কোয়েলের মতোই নাকি ওর গান। কিছু মানুষ আসেন, যখন কথা আমরা বলি, যে আমরা যখন রেডিওতে কথা বলি, অনেক সময় এরকম হয় আমরা অনেকক্ষণ কথা বলি, গান শোনাই, কিন্তু কিছু কিছু মানুষ আসেন, আমি সবসময় বলি যে সে এলেই যেন মনে হয় তুমি এলে, অনেক দিন পর যেন বৃষ্টি এলো। অর্থাৎ তার গলা শুনলে মনে হয় প্রচণ্ড দাবদাহের পর হঠাৎ এক পশলা বৃষ্টি। মিষ্টি মেয়ে অপরূপা, আর যে অপরূপা, ঠিক গলাটা ঠিক সেরকমই ওর। আরও একজন আছেন আমাদের মধ্যে। আপনারা যারা রেডিও নাটক শোনেন তারা জানেন যে আকাশবাণীর রেডিও নাটক ভীষণ জনপ্রিয়, কিন্তু মাঝখানে একটি প্রাইভেট রেডিও স্টেশন, তাদের রেডিও নাটক কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছে। সানডে সাসপেন্স আমি যদি বলি কারা কারা শোনেন, আমি জানি এক্ষুনি অনেকগুলো হাত উঠবে। এই তো অনেকে হাত তুলেও ফেলেছেন। সানডে সাসপেন্স অনেকেরই প্রিয় একটি রেডিও অনুষ্ঠান, যেটি এখন ইউটিউবেও পাওয়া যায়। সেই সানডে সাসপেন্সে যার গলা আপনারা শুনতে পান, যিনি প্রায়শই সানডে সাসপেন্সে থাকেন, যিনি লাভ জাংশন, চুপ কথায় যার গলা শোনার জন্য সমস্ত শ্রোতারা অপেক্ষা করে, মধ্যরাতে তার গলা, অর্থাৎ ওই যে ভাবে বন্ধুর মতো পাশে থাকা, সেটা আর কেউ নয়, সে হচ্ছে দীপ বাসু, যাকে আমরা আরজে বাসু নামে চিনি, আমাদের প্রিয় বন্ধু আরজে বাসু। এবারে আরেকজনের কথা বলবো। আপনারা অ্যাক্টর দেবের নাম জানেন তো, দীপক চক্রবর্তী। তিনি এই নামটা কার কাছ থেকে পেয়েছিলেন? তিনি হচ্ছেন আরজে দেব। এই সেই দেব। কুম্ভমেলায় আমরা সবাই গিয়ে হর হর মহাদেব বলছি, কিন্তু এখানে আমরা সবাই মিলে মানে দেবই কথা বলে যাচ্ছেন। এবং তিনি সমস্ত ক্ষেত্রে এতটাই পারদর্শী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাণী একমাত্র ইনিই মেনে চলেছেন। তিনি কি করেন না, আমরা মাঝে মাঝে খুঁজি যে এটা করেন, আচ্ছা এটা করেন না কি, না, তারপর দেখি না ওটাও উনি করছেন। তিনি গত প্রায় 20-25 বছর ধরে রেডিওতে আরজে হিসেবে রয়েছেন এবং অসাধারণ অনুষ্ঠান করেন। খুব ভালো কথা। থামবো এখানে না, তিনি একটি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামিং হেড, মানে হেড
সেটা করছেন। আচ্ছা, এখানেই থেমে থাকবেন না, সেখানেও থেমে নেই। তিনি HMV-র যে সারেগামার যে সমস্ত উইকেন্ড ক্লাসিক্স হয় ইউটিউবে আপনারা যেগুলো পান, সেখানেও তিনি ওই অ্যাঙ্কারিং করছেন, তিনি কথাগুলো বলে যাচ্ছেন। তিনি ঠিক আছে, ভাবলাম এখানে শেষ হয়ে যাবে, তাও নয়। এরপর বইমেলা গেলাম, সেখানে দেখলাম তার একটা প্রকাশনা সংস্থা রয়েছে। ভাই কোথায় তুমি নেই, আমাদের একটু এটা বলো তো প্লিজ, কোথায় নেই? তো আপাতত এখানে আছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার জিনিস। আর আজকে জয়শ্রী বন্ধুরা, এই সমস্ত বন্ধুদের মধ্যে দেব অন্যতম সেরা, সেই জন্যই একেবারে শেষে আমরা তাকে তুলেছি, কেননা স্টার আর্টিস্টকে আমরা শেষেই তুলি। আসলে এটা আমাদের কাছে কিন্তু অনুষ্ঠান শুধু নয়, জয়শ্রী ও বন্ধুরা মিলেছি এই সন্ধ্যায়, উঠছে লহরী আনন্দের। এ তো নয় অনুষ্ঠান কেবল, এ এক উৎসব আমাদের সবার পুনর্মিলনের। আমরা সবাই কিন্তু এখানে এসেছি যেন একটা রিইউনিয়নের জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, কারণ আপনাদের সঙ্গেও কিন্তু ফিরে ফিরে দেখা হয় প্রত্যেকবার এই অনুষ্ঠানে। আরও একজন আছেন, তিনি হয়তো আরজে নন, কিন্তু তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, সূচনা রায় ঘোষাল। আমি তাকেও একটু মঞ্চে ডেকে নেব। আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব। সবাই 1 মিনিট একটু দাঁড়িয়ে যাও। সূচনা রায় ঘোষাল, তাকেও ভালোবাসায় সিক্ত করবেন আমাদের জয়শ্রী। আমাদের জয়শ্রী ও বন্ধুরার মধ্যে তিনিও কিন্তু বন্ধু। এবারে আজকে আপনি যাদেরকে দেখলেন, অর্থাৎ এই যে আমাদের আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা এদের প্রত্যেকের কোনো না কোনোভাবে কেউ গান গেয়েছেন, কেউ কথা বলেছেন, কেউ ভাষ্যপাঠ করেছেন। এবং সূচনা হচ্ছে কিন্তু জয়শ্রীর বোন। তো এবারে এমন কিছু আমাদের বন্ধুরাও আছেন যারা হয়তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, কিন্তু তারা আমাদের বন্ধু, তারা আমাদের আরজে, তারাও কিন্তু আগামী দিনে আমরা তাদের গলাও শুনতে পাবো। আমি এমনই আমাদের বন্ধুদেরকে একটু ডেকে নিই, আরজে সরিতা এবং আরজে অম্বালিকা। আরজে সরিতা এবং আরজে অম্বালিকা একটু চলে এসো। এবং প্রতি বছর এটা আমাদের একটা অঙ্গীকার থাকে যে আমাদের বন্ধুদের সংখ্যা বাড়ে, তো সেই জন্য এবছর জয়শ্রী ও বন্ধুরার মধ্যে আমাদের আরও এক বন্ধু, নতুন বন্ধু, আরজে আত্রেয়। আরজে আত্রেয়কেও বলছি একটু মঞ্চে চলে এসো। আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব। সবাইকে বলছি একটু, সমস্ত আরজেরা একটু সবাই মঞ্চে চলে এসো, সবাই মিলে একটা গ্রুপ ফটো। এবং তারপরে আমরা নিচে চলে যাব এবং তারপর শুরু হবে আবার পরবর্তী অনুষ্ঠান। একটু এগিয়ে যাও, জয়শ্রী একটু সামনে এসো। অম্বালিকা কোথায়? আর যে অম্বালিকা, তাহলে দেখে বুঝতে পারছেন তো যে 5 বছরে জয়শ্রীর বন্ধুরা আরে বহরে কিন্তু যথেষ্ট বেড়েছে, তাই তো? একটা জোরে হাততালি হোক জয়শ্রী ও বন্ধুরার জন্য। Now it's time to felicitate our respected guests for the evening, Sri Bishwapratim Bose and his troupe Onkokalpo. And I would like to request Mr. Taposh Chaudhary to wait. We will call him with the RJs. And now I would request Joystridi to do the honors and felicitate the team. এই মুহূর্তে আমাদের জয়শ্রীদি বিশ্বপ্রতিম বোস এবং ওনার স্টুডেন্টদের অঙ্গকল্পের প্রত্যেক ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। বিশ্বপ্রতিম বোসের সম্বন্ধে যত বলবো ততই বোধহয় কম বলা হবে। এত সুন্দর একজন গ্রেসফুল ডান্সার, যিনি তার জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার গুরু শ্রী প্রদীপ্ত নিয়োগীর দেখানো পথ ধরেই। এবং আমার মনে হয় আগামী দিনেও উনি এইভাবেই আমাদের সকলের মন জয় করবেন ওনার নৃত্যকলার মধ্যে দিয়ে। এই বছর আমাদের 5 বছর, তাই সকলের জন্য উপহার রয়েছে। আর তাপস চৌধুরীদার ব্যাপারে আমরা এর পরেও বলবো, তবে একটু বলে রাখি যে তাপসদা একজন অত্যন্ত গুণী বাচিক শিল্পী এবং আবৃত্তি শিল্পী। এছাড়াও আকাশবাণীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে জয়শ্রী বিশ্বপ্রতিম বোস। এই মুহূর্তে আমরা
সংবর্ধনা তুলে দিচ্ছি আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের নৃত্যশিল্পী শ্রদ্ধেয় বিশ্বপ্রতিম বোসের হাতে। সবাই একটু জোরে হাততালি হয়ে যাক। আমাদের জয়শ্রী ও বন্ধুরা একটু একটু করে আজ 5 বছরের পথ চলায় পদার্পণ করেছে, যেখানে কি মানে কোন জায়গা থেকে বা কোন কথা দিয়ে শুরু করে কোথায় শেষ করব সেটা কিন্তু বলা খুব কঠিন। তার কারণ জয়শ্রীদি এবং জয়শ্রী ও বন্ধুরা এই পুরো সংগঠন সবাই মিলে একটু একটু করে আজ 5 বছরের এই জার্নিতে। যেহেতু আমাদের 5 বছরের আজকের সেলিব্রেশন, সেই জন্যে আজ প্রত্যেকের হাতে আমাদের সাধ্যমতো আমরা ছোট্ট করে সংবর্ধনা তুলে দিতে চাইছি। এই মুহূর্তে বিশ্বপ্রতিম বোসের স্টুডেন্ট অঙ্গগল্পর প্রত্যেক ছাত্রীর হাতে সংবর্ধনা তুলে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের জয়শ্রী রায়। আজ আমরা প্রত্যেকে আরও এক চমৎকার বিষয়ের সাক্ষী হব, যেখানে এক মঞ্চে 75 জন নৃত্যশিল্পীকে আমরা একই সাথে পাব। সেই সময়টাও আসন্ন। এই মুহূর্তে অঙ্গকল্পার ছাত্রীদের সংবর্ধনা দিচ্ছেন আমাদের জয়শ্রী রায়দি। এরপর আজ জয়শ্রী রায়দির সাথে যাদের পথ চলা এবং যারা এতগুলো বছর তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন, তাদের একে একে মঞ্চে ডেকে নেব। বংশীধর দাস, দীপক সরকার, আপনারা একটু এগিয়ে আসুন। যোগেশ দাস, অলৌকিক মণ্ডল, নবতান ছান্দসিকের কমিটি মেম্বার বংশীধর দাস, দীপক সরকার, যোগেশ দাস, অলৌকিক মণ্ডল, আপনারা মঞ্চে আসুন। Now we are calling on stage committee members of Nobotan Chandoshik, Mr. Bongshidhar Das, Mr. Deepak Sarkar, Mr. Jogesh Das, and Mr. Alaukik Mondol. ওনাদের সংবর্ধনা তুলে দেবেন আমাদের জয়শ্রীদি। জয়শ্রীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নবতান ছান্দসিকের কমিটি মেম্বার এই মুহূর্তে মঞ্চে, জয়শ্রীদি আসছেন এবং ওনাদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। এরপর আমরা মঞ্চে ডেকে নেব 5 বছর আমাদের সাথে যারা আছেন তারা। স্টুডিও ওয়ার্ল্ডের ওনার রুদ্রাশিস দত্ত দাদা, গৌরাঙ্গ ধাঁধা, ঋত্বিক চক্রবর্তী, রাজেশ, রাজু মিত্র যিনি ছত্তিশগড় থেকে এসেছেন, প্রসেনজিৎ হাজরা বাঁকুড়া থেকে এসেছেন, ডক্টর সদানন্দ ভদ্র বাঁকুড়া থেকে এসেছেন, প্রশান্ত কানাডা থেকে এসেছেন, এবং তার সাথে আচার্য রাজকৃষ্ণনন্দ অবধূত, মাধব এবং মনিকা, তার পাশাপাশি মিউজিশিয়ান যারা রয়েছেন আমাদের সাথে এত বছর কাজ করেছেন, রাজদীপ, জয়, সন্তু, আপনাদের প্রত্যেককে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Now we would like to call on stage Mr. Gaurango Dhondo, Rittik Chakraborty, Rajesh, Raju Mitro from Chhattisgarh, Prosenjit Hajra, Bankura. আপনারা সকলে একটু একে একে মঞ্চে চলে আসবেন। আর এই মুহূর্তে যারা এখানে মঞ্চে বা গ্রিন রুমে উপস্থিত নেই তারা আবার পরে যোগাযোগ করবেন। কলিং অন স্টেজ রাজু মিত্র ফ্রম ছত্তিশগড়, প্রসেনজিৎ হাজরা ফ্রম বাঁকুড়া, ডক্টর সদানন্দ ভদ্রা ফ্রম বাঁকুড়া, প্রশান্ত ফ্রম ক্যানাডা, আচার্য রাজকৃষ্ণানন্দ অবধূত, মাধব,
Monica, and musicians Rajdeep, Joy, and Shontu. আমাদের নবতান ছান্দসিকের যারা কমিটি মেম্বার রয়েছেন এবং যে মানুষগুলির হাত ধরে একটু একটু করে এই 5টা বছরের পথ চলা, তাদের প্রত্যেককে আজকে জয়শ্রী রায় এবং জয়শ্রী রায়ের সাথে তিনি যেভাবে বলে অভ্যস্ত জয়শ্রী ও বন্ধুরা সকলে মিলে আজ এই মঞ্চে সকলকে সংবর্ধনা দেওয়ার একটা প্রয়াস। সংবর্ধনা তুলে দেওয়া হবে এবং আজকে মঞ্চে উপস্থিত এই প্রত্যেক গুণী ব্যক্তির হাতে সংবর্ধনা তুলে দেবেন আমাদের জয়শ্রীদি। It's an honor to have all these lovely people on stage with us. এই 5 বছর আমাদের সঙ্গে এনারা জড়িয়ে রয়েছেন। স্টুডিও ওয়ার্ল্ডের ওনার রয়েছেন রুদ্রাশিস দত্ত, গৌরাঙ্গ ধন্দ, ঋত্বিক চক্রবর্তী, রাজেশ, রাজু মিত্র, প্রসেনজিৎ হাজরা, ডক্টর সদানন্দ ভদ্র, প্রশান্ত ক্যানাডা থেকে, আচার্য রাজকৃষ্ণানন্দ অবধূত, মাধব, মনিকা, আর মিউজিশিয়ান বন্ধু রাজদীপ, জয় এবং সন্তু, এদের সকলের হাতে উপহার তুলে দিচ্ছে জয়শ্রীদি। এবং এও বোঝা যাচ্ছে প্রত্যেকে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত নেই, তাই ওনাদের হাতে পরে কখনো সময় করে অবশ্যই আজকের এই ছোট্ট প্রয়াসে যে চেষ্টাটা জয়শ্রী এবং জয়শ্রীর ও বন্ধুরা করেছেন সেটা পৌঁছে দেওয়া হবে। বা ওনাদের পরিবার থেকে যদি কেউ থাকেন তাহলে প্লিজ ব্যাক স্টেজে এসে একবার দেখা করবেন। আচার্য রাজু কৃষ্ণনন্দ অবধূতকে উত্তরীয় পড়ালেন আমাদের জয়শ্রীদি। এই মুহূর্তে খুব সম্ভবত প্রশান্ত ফ্রম ক্যানাডা ওনাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের জয়শ্রীদি। এবারে আমরা আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের পর আমাদের মূল অনুষ্ঠানে ফিরছি। ডক্টর সদানন্দ ভদ্র বাঁকুড়া থেকে এসেছেন। আপনাদের প্রত্যেককে পেয়ে আমরা কৃতজ্ঞ এবং এই মুহূর্তে দর্শক আসনে যারা বসে রয়েছেন আমাদের পরিচিত এবং প্রত্যেক গুণী ব্যক্তিদের আমাদের সশ্রদ্ধ প্রণাম। I'd like to request you all to please take your seat in the audience. রুদ্রাশিস দত্ত আমাদের স্টুডিও ওয়ার্ল্ডের ওনার, যার সাথে আমাদের সমস্ত কাজ রেকর্ডিংয়ের জয়শ্রী ও বন্ধুরার আমরা সবাই একসাথে করেছি। ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং ওনার হাতে সংবর্ধনা তুলে দিচ্ছেন আমাদের জয়শ্রীদি। যাকে আপনারা দেখবেন এই মানুষটি 42 বছরের উপরে কাজ করছেন মিউজিক ওয়ার্ল্ডে এবং আমরা যতগুলো ডান্স ড্রামা আমাদের এখানে রেকর্ডেড হয় এবং আপনারা দেখেন সবটা এই মানুষটার হাত ধরে হয়। রুদ্রাশিস দত্ত সম্পর্কে আমার মামা আমরা পেয়েছি আজকে 5 বছরে। আমরা কৃতজ্ঞ এবং চেষ্টা করব সামান্য একটু উপহার তার হাতে তুলে দেওয়ার জন্য। খুব বড় একটা হাততালি, কারণ তারা যদি না থাকেন সত্যি শিল্পীরা আমরা অপারগ হয়ে যাই। আমাদেরকে এরাই বাঁচিয়ে রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজ যেহেতু জয়শ্রী ও বন্ধুরা এবং
নবতান ছান্দসিকের 5 বছর, সেই জন্যে আজ প্রত্যেকের হাতে খুব সামান্য আমাদের সাধ্যমতো আমরা উপহার এবং সংবর্ধনা তুলে দেওয়ার একটা চেষ্টায় আছি।